এটা একটু সতে করে নিতে হবে, সতে সতে করে নি। এখন আমরা দিয়ে দিব এই যে, দেখছো একদম ডাইরেক্ট দিয়ে দিবা, কোনো টেনশন নেই। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু ব্লগ নাম্বার 25। সো গাইজ, আজকে পবিত্র জুম্মা দিন, সবাইকে জুম্মা মুবারক। এই দিনে আল্লাহ তোমাদের সকল মনের আশা পূরণ করুক। সো আমিও রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ পাঞ্জাবি টাঞ্জাবি পরে আমি এখন যাব নামাজ পড়তে। সো নামাজ পড়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। চলো, সো গাইজ আমরা নামাজ পড়ে চলে আসছি, এখন আমরা লাঞ্চ করবো। দেখো আজকে লাঞ্চে আছে মুরগির মাংস, এই যে ভাত, আর এটা কি, ও আজকে ডালও আছে। সো এখন আমি তোমাদের দেখাবো ম্যাচে কিভাবে বাটি করা হয়। এই দেখো, এখান থেকে আমরা মুরগির মাংস নিয়ে নিলাম, 3টা বাটি নিয়ে নিলাম। এখন আমরা বাটি করব। তবে এক পিস, সব এতে এক পিস করে দিয়ে দেন আলু দিয়ে দিতে হবে। মাংস করে দিলাম এক পিস, আর এক পিস করে হবে হয়তো, এক পিস করে দিয়ে দিলাম। 2 পিস করে মাংস, আর এই যে গলা, তারপরে এই যে মাথা আছে। এখন যার যার মতো একটা করে বাটি এখান থেকে নিয়ে নিবে। এই যে আমরা লাঞ্চ নিয়ে আসছি, এখন আমরা খাবো। আর দেখি আজকে কি করা যায়, আজকে তো কোনো কাজ নেই, টিউশন নেই। আর আজকে বিপিএল ফাইনাল আছে, ভাবছিলাম ফাইনালে যাব, বাট টিকিট পাই নাই, ব্যাড লাক। গত 2 ফাইনালে গেছিলাম, বাট এবার আর হলো না। তো এখন আমি লাঞ্চ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, কি করি দেখা যাবে। আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা 500 সাবস্ক্রাইবারের অনেক কাছে, সো জলদি জলদি সাবস্ক্রাইব করো। দেখো গাইজ, আমাদের বাসার নিচে যে মিছিল যাচ্ছে, আমি এখন আছি ব্যালকনিতে দাঁড়িয়ে। কি করব, কোনো কাজ পাচ্ছি না, ভাবলাম বিপিএল এ যাব, বাট টিকিট পাইলাম না। এই যে দেখো গাড়ি ঘোড়া চলতেছে। সো গাইজ, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, নামাজ পড়ে এই যে বিপিএল দেখতেছি। ভাবছিলাম যাব, কিন্তু টিকিট তো পাইলাম না, কি করার। এই যে বিপিএল দেখতেছি। সো এখন হচ্ছে ভালো লাগতেছে না, ক্ষুধা লাগছে প্রচন্ড। দেখি এখন একটু বাইরে যাই, গিয়ে হচ্ছে কিছু নিয়ে আসি খাওয়ার জন্য। গাইস, প্রথমে ভাবছিলাম রেডিমেড কিছু নিব, বাট এখন ভাবতেছি যে বাসায় বানানোর জন্য কিছু নেই। সো আমরা এখন নুডলস নিব, নিয়ে বাসায় গিয়ে বানাবো। সো গাইস, এই যে ডিম আর নুডলস নিয়ে নিছি, এখন আমরা বাসায় গিয়ে রান্না করে খাবো। চলো, এই যে বাসার নিচের পাটি সাপটা দেখে মনে করলাম আর একটা নিয়ে যাই। পাটি সাপটা, একটা পাটি সাপটা দিয়েন তো। ঝাল ঝাল নুডলস খাবো আর পাটি সাপটা। সো গাইস, এই যে আমরা খালি ডিম নিয়ে আসছি, আর একটা ম্যাগির এই যে বড় প্যাক নিয়ে আসছি, কারণ যেহেতু বাসায় আছি মাঝে মাঝে দরকার হইতে পারে, সেজন্য বড় একটা প্যাক নিয়ে আসলাম, মাঝে মাঝে রান্না করে খাওয়া যাবে। এখন শুধু গ্যাস থাকলেই হয়, দেখি গ্যাস আছে কিনা। হ্যাঁ, আছে আছে আছে, আলহামদুলিল্লাহ। এখন খাবো আমরা নুডলস। তো গ্যাস এভাবে জ্বলুক, আমি তারে বাকি প্রিপারেশন করে নিই। সো গাইজ, আমি এখন তোমাদের আমার স্টাইলে নুডলস রান্না করে দেখাবো। এই দেখো, আমরা প্রথমে ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিছি, নুডলস মশলা, একটা ডিম, পানি, আর এই যে খালা পেঁয়াজ কুচায় রাখে, আর এই যে তেল। এই দেখো, একদম ইজি ভাবে তোমাদের রান্না শিখাবো, আসো। এই দেখো, কড়া গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিচ্ছি তেল। এই একটু বেশি পড়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। এই দেখো, কড়া একটু এরম করে নিতে হবে যাতে কড়াটা পুড়ে না যায়। ঠিক আছে, নিলাম। এবার হালকা একটু গরম করতে দেই, একটু আস্তে আস্তে করতে হবে, রান্না করতে হবে, সেজন্য হালকা একটু কমাই দিলাম। এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমরা এই যে ঝাল আর এই যে পেঁয়াজ একসাথে আছে দিয়ে দেবো। কম ঝাল খাই, সেজন্য কম দিব।
এই যে দিয়ে দিলাম, হ্যাঁ এই যে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, সমস্যা নেই, পেঁয়াজ একটু বেশি হলে সমস্যা নাই। চাল আর পেঁয়াজ দিয়ে দিছি। এই দেখো সাথে কয়টা রসুনও দিয়ে দিছি। যাও, একটু বেশি মশলা দিয়ে দিলাম। এবার এই যে খুন্তি, খুন্তি দিয়ে এটা একটু সতে করে নিতে হবে, সতে সতে করে নি। ওকে ওকে, কালার হালকা হালকা চলে আসছে। আমরা এখন দিয়ে দিব কি জানো, এখন আমরা দিয়ে দিব ডিম। এই দেখো, এক হাত দিয়ে আমি করি নাই কখনো। আরে ভাঙ না ভাই, আরে কি হচ্ছে, না 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 না। এই যে ডিম দিয়ে দিলাম। উফ, আবার পড়ছে রে। আরে ব্যাচেলার হইলে সমস্যা খুব। এই যে তুলে দিচ্ছে এটা, ঠিক আছে। এখন আমরা ডিমের সাথে দিয়ে দিব এই যে মশলা, দেখছো এই যে মশলা, ম্যাগি মশলা দিয়ে দিছি। এখন আমাদের কাজ শুরু হবে, একটু একটু ইয়ে করতে হবে, দেখছো এটা হচ্ছে আমার স্টাইলে রান্না, এটা কারো স্টাইলে হবে না, বাট খাইতে অনেক জোস হবে। এই যে ডিম এন্ড মশলা এন্ড এগুলা আমরা এ করে নিলাম। চুলার আঁচটা হালকা একটু কমাই দেই, ঠিক আছে। এখন ডিম এগুলো হালকা একটু বাজে নিতে হবে, একটু ঝুরঝুরা ঝুরঝুরা করা লাগবে। দেখছো, এমন কোনদিন খাইছো এমন রান্না? টেস্টটা কি বলবো, সেই মারাত্মক টেস্ট হয়। এখন আমরা দিয়ে দিলাম, ব্যাস শেষ, রান্না কিন্তু শেষ। এখন আমরা দিয়ে দিব এই যে, দেখছো একদম ডাইরেক্ট, একদম ডাইরেক্ট দিয়ে দিবা, কোনো টেনশন নেই। ফালাই দিই, কোনো টেনশন নেই, একদম ডাইরেক্ট দিয়ে দিবা। এন্ড লাস্টে আমাদের দিয়ে দিতে হবে পানি। এই দেখো, এখন আমরা পানি দিয়ে দেবো। এই দেখো, কোনো ইয়ে নেই, এই যে পানি দিয়ে দিলাম, এই যে পানি দিয়ে দিলাম। এখন এটা যতক্ষণ একটু পানি মরে নিবে, ও এই যে পানি দিয়ে দিছি, এখন এটাকে জাল করে নিতে হবে। পানিগুলা শুকাই গেলে নুডলস তৈরি। এই দেখো গাইস, প্রায় শেষ আমাদের রান্না। এই যে আমরা একটু পানি বলক উঠে গেছে প্রায়, এখন আমরা একটু ইয়ে করে আর একটু জাল দিয়ে দেন পানিটা হালকা কমে গেলে দেন আমরা সার্ভ করব। দেখছো ব্যাচেলার নুডলস রান্না কত ইজি, যারা পারে না তারা শিখে রাখো। এই যে গাইস দেখো, একদম শেষের দিকে, এখন জাল একদম কমাই দিতে হবে, নাইলে তলায় লেগে যাবে। এই যে এই দেখো হালকা হালকা লাগেও গেছে, দেখছো, জাল একদম কমাই দিতে হবে। এখন নিজের তাপে নিজে রান্না হবে, কড়ার যে তাপ, ওই তাপে নিজে রান্না হবে। আমার এরকম নুডলসই ভালো লাগে, ওই যে একদম শুকনা শুকনা নুডলস ওইটা আমার ভালো লাগে না, সেজন্য আমি এরকম ভাবে রান্না করি। এরকম ভাবে রান্না করে মজাও আছে, একটু কষ্ট কম, সেজন্য এইভাবে রান্না করি আমি। দেখছো গরম গরম নুডলস, সেই টেস্ট হয়েছে মনে হচ্ছে। তেল একটু বেশি হয়ে গেছে অবশ্যই, এই দেখো, দেখছো গরম গরম নুডলস, দেখছো গরম গরম নুডলস। ঠিক আছে, প্রায় শেষ, প্রায় হয়ে গেছে। এখন আমি চুলার গ্যাসটা অফ করে দিব, দেখেন নিজের তাপে নিজেই রান্না হবে। এই দেখো আমাদের নুডলস রান্না শেষ, কিন্তু ফার্স্ট টেস্ট হবে এই যে খুন্তির গায়ে যেগুলো লেগে আছে এগুলো থেকে। দেখি টেস্ট করি কেমন। ভালোই, ভালোই টেস্ট। তোমরা আবার ভেবো না এই যে খুন্তি আমি এইভাবে রেখে দিব, এই খুন্তি এখন আমি ধুয়ে আবার রেখে দিব, ঠিক আছে? তো এরকম করে খেয়ে কোনো সমস্যা নেই, টেস্ট মোটামুটি ভালোই হয়েছে। তোমরাও ট্রাই করে দেখতে পারো এইভাবে রান্না করে। সো গাইস, এই যে হচ্ছে
নুডলস দেখি কেমন টেস্ট করি, দেখি। বিসমিল্লাহ। ভালো হয়েছে। মনে করছিলাম তেল বেশি হয়েছে, তেমন টেস্ট হবে না, বাট ভালোই টেস্ট। ভালোই টেস্ট। খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, নুডলস খাওয়া শেষ, এখন খাবো আমরা এই যে পাটিসাপটা পিঠা একটা আনছিলাম ওইটা। আর এই যে বিপিএল দেখতেছি ভাই, রাজশাহী তো সেই পিটাচ্ছে, এই যে 16 ওভারে 140-এর মতো প্রায়। আমি আজকে রাজশাহী, চিটাগাং পারবে না, রাজশাহী জিতবে, রাজশাহী আজকে। তামিম 100 করবে। Yes! ভালো 100 করছে ভাই, ফাইনালে 100 করছে, ভালো লাগছে। রাজশাহী করছে 174-175-এর টার্গেট। সো দেখা যাক এখন কি হয়, চট্টগ্রাম পারে কিনা। সো দেখি, নাইম শেখের ব্যাটিং দেখবো এর পরবর্তী ইনিংসে। সো দেখি কারা জিতে। শেষ, নাইম শেখ শেষ ভাই। 1 কোটি টাকা দিয়ে কিনে কি খেললো, 9 করে আউট, তাও বোল্ড হয়েছে ফাইনাল। নাইম গাইস, এই যে রাজশাহী জিতে গেল, কংগ্রাচুলেশন রাজশাহী। বোঝাই যাচ্ছিল যেভাবে ব্যাটিং করতেছিল চিটাগাং, সেইভাবে বোঝাই যাচ্ছিল রাজশাহী জিততে। আর নাইম শেখ কি করলা, নাইম শেখ 1 কোটি টাকা, 1 কোটি টাকার বেশি নিয়ে কিছু জিতাইতে পারলা না। আর যাই হোক, কংগ্রাচুলেশন টু রাজশাহী। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক দাও, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করো, আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ, গুড নাইট।